আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মৃতিশক্তি বৃদ্ধি করার একটি বিখ্যাত আমলের কথা বলবো। আপনারা সবাই জানেন, ইউটিউব জগতে সবচাইতে অথেন্টিক এবং সহজ এবং কার্যকর ব্যতিক্রমী ধরনের আমল একমাত্র আমি রুহানি মামা দিয়ে থাকি। আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট এবং রুহানি মামা অফিসিয়াল, এই দুটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। ইনশাআল্লাহ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আমল করবেন। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য মেডিকেল সায়েন্সে অনেক ধরনের পদ্ধতি রয়েছে। ডাক্তাররা বিভিন্ন ধরনের ব্যায়ামের কথা বলেন, বিভিন্ন ধরনের খাবারের কথা বলেন, বা ঘুমের উপরে গুরুত্ব আরোপ করেন, বিশেষ করে ডিপ স্লিপের কথা বলেন, খাদ্যাভ্যাস চেঞ্জ করার কথা বলেন। বা আপনারা জানেন যে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অনেক অনেক ধরনের মেডিকেলি ট্রিটমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের থেরাপি রয়েছে, ব্যায়াম রয়েছে, বিভিন্ন ধরনের কাউন্সিলিং রয়েছে, অনেক কিছু রয়েছে। এবং কোরআন সুন্নাহ ভিত্তিক অনেক ধরনের আমল রয়েছে, যে আমলগুলো অনেকে করেন বা অনেকে করার চেষ্টা করেন, কিন্তু আমল কঠিন থাকার কারণে করতে সুবিধা হয় না বা করতে পারেন না, এবং এতে ব্যর্থ হয়ে আমল থেকে বঞ্চিত হন। স্মৃতিশক্তি কাদের বাড়াবেন? ছোট বাচ্চা যে লেখাপড়া করে তার জন্য যেমন প্রযোজ্য, যারা বয়স্ক হয়ে গেছেন, আমাদের নানি দাদি এরকমের মানুষ যারা, তারা অনেক কিছু ভুলে যান। বা অনেক যুবক যুবতী রয়েছেন, দেখা যায় অনেক কিছু ভুলে যান। অনেক পরীক্ষার্থী রয়েছেন, সব কিছু জানেন, সব কিছু শিখে গেছেন, পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছেন, তখন হঠাৎ করে ব্রেন থেকে সেটি উধাও। স্মৃতিশক্তি হারিয়ে ফেলে অনেকে। অনেক সময় অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে অনেকের স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যায়, এবং অনেক সময় মানুষ বিভিন্ন কারণেও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এমন একটি চমৎকার কোরআনিক আমলের কথা বলবো, যে আমলটি যদি আপনি করেন, ইনশা আল্লাহ তাআলা কন্টিনিউ আপনি 40 দিন করেন, ফলাফল পেয়ে যাবেন। কিন্তু আমি বলবো যে আপনারা এটা লাইফ টাইম করবেন ইনশাল্লাহ। কখনোই পেছনের কোনো কিছু আর ভুল পড়বে না, কোনো কিছু আপনি আর ভুলবেন না। আপনার স্মৃতিশক্তি এত প্রখর হবে, স্মৃতিশক্তি এত প্রকট হবে যে আপনি নিজেই চমৎকার লেগে যাবেন। আপনার ছোটবেলার অনেক কথা আপনার স্মরণে চলে আসবে, এবং আপনি কোনো কিছুই ভুলে যাবেন না। চলুন এখন আপনাদেরকে আমলটি শিখিয়ে দেই। আমলটি 2টি সূরার 2টি আয়াতের 2টি অংশ। খুবই চমৎকার বিষয়। কেন 2টি সূরা, কেন 2টি আয়াত, কেন 2টি অংশ? আপনারা হয়তো পৃথকভাবে এই 2টি আমলের কথা জানেন, বা 2টি সূরার 2টি আয়াতের কথা জানেন, বা অনেক ধরনের আমল করেছেন হয়তো। কিন্তু এই 2টি আয়াতের মধ্যে যে অংশগুলো নেওয়া হয়েছে, কেন নেওয়া হলো? এটি হলো আউলিয়ায়ে কেরামদের অভিজ্ঞতার ফসল। কিছু মধু নিবেন, কিছু বাদাম নিবেন, বাদাম হবে কাজু বাদাম, আপনারা নিশ্চয়ই কাজু বাদাম চিনেন, এবং কিছু কিশমিশ নিবেন। কাজু বাদাম, মধু এবং কিশমিশ। হাফ কেজি মধু হইলে হাফ কেজি কাজু বাদাম প্রয়োজন নাই, কোয়ার্টার কেজি, এবং কোয়ার্টার কেজি কিশমিশ একসাথে মিক্স করে দেন। মিক্স করে একটা বয়মের মধ্যে রাখেন বা কৌটার মধ্যে রাখেন, এবং আপনি প্রতিদিন সকালে অর্থাৎ ফজরের সময়, ফজরের নামাজ শেষ করে ওই কৌটার থেকে 2 চামচ পরিমাণ, টেবিল স্পুন, মধ্যম দাগের চামচ দিয়ে 2 চামচ পরিমাণ আপনার মিক্সটা নেবেন, বাদাম, মধু এবং কিশমিশের একটা কাপের মধ্যে। 33 বার পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। 33 বার পাঠ করুন, রব্বি জিদনি ইলমা। মোট 66 বার। শুরুর সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন, এবং দুরুদ একবার পড়ে নেবেন। শেষ হইলে একবার দুরুদ পড়ে নেবেন। ওই কাপের মধ্যে যে মিক্সটা আছে ওইটার মধ্যে বিসমিল্লাহ বলে
3টা ফু দিবেন, 3টা ফু দিবেন, একবার বিসমিল্লাহ 3টা ফু, এবং ওই মিক্সটা মধু, বাদাম এবং কিশমিশ আপনি খেয়ে নেবেন। আপনি যে বয়সেরই হন না কেন, ডায়াবেটিস, প্রেশারের চিন্তা নাই, আপনি কোনো সাইড ইফেক্ট পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহু তাআলা। এটা করবেন অবশ্যই। 66 বার ওই 2 আয়াতের 2টি অংশ পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের পরে বসে বসে খান। রোজা মাসে ইফতারের সময় খান। আপনি 150 বৎসর বয়স্ক হইলেও আপনার ওই ছোটবেলায় কার সাথে খেলা করেছেন, কোথায় কি করেছেন, সব কিছু আপনার মেমোরি শার্প হয়ে যাবে, সব কিছু ফিরে আসবে। আপনি একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। এমনকি আপনি 100 বছর বয়সেও যদি কোরআনুল কারীমের হাফেজ হইতে চান, হিফজ করতে চান, ইনশাআল্লাহ আপনি একটু মনোযোগ দিয়ে যদি পড়া শুরু করেন, এইদিকে পড়ে যাবেন, ওইদিকে মুখস্থ হওয়া শুরু হবে। পরীক্ষিত আমল এবং কার্যকরী আমল ইনশাআল্লাহ করবেন এবং উপকৃত হবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।